আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্যানানা মিল্কশেক তৈরি করতে হয়। ব্যানানা মিল্কশেক তৈরির জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টা কলা কুচি করে কেটে নিয়েছি। 500 গ্রাম পরিমাণ দই নিয়েছি, এটা মিষ্টি দই। বরফ কুচি নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে চিনি অথবা দুধ কম বেশি করে নিতে পারেন। এবার আমি প্রথমে ব্লেন্ডারের জারে কলাগুলো দিয়ে নেব। অর্ধেক পরিমাণ দই দিয়ে দেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেকে মিষ্টির পরিমাণ কম খান, সেক্ষেত্রে আপনারা টক দই দিয়ে ব্যানানা মিল্কশেকটা তৈরি করতে পারেন। এবার 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। 3 টেবিল চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো বরফ কুচি দিয়ে নেব। বরফ কুচিটা কিন্তু অবশ্যই দেয়া লাগবে। বরফ কুচিটা না দিলে খেতে কিন্তু অত বেশি টেস্টি লাগবে না। এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে ব্যানানা মিল্কশেক। আমি 2টা গ্লাসে ঢেলে নেব। আমি যে উপকরণগুলো দিয়েছিলাম সেটা কিন্তু 2টা গ্লাসের জন্যই পারফেক্ট। আপনারা অবশ্যই এভাবে একদিন ব্যানানা মিল্কশেক ট্রাই করুন, আপনাদেরও অনেক ভালো লাগবে। গরমের জন্য এটা কিন্তু খুবই একটা মজাদার খাবার। বাসার বাচ্চা থেকে শুরু করে বড়রা কিন্তু অনেক পছন্দ করবে ব্যানানা মিল্কশেক। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।